আজকের এই ওরিয়েন্টেশনে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেভাবে আপনাদের কাছ থেকে সাড়া পাবো ভেবেছি তার থেকেও অনেক বেশি সাড়া দেখিয়েছেন আপনারা, বিশেষ করে ডেটা জার্নালিজমে আগ্রহী হয়ে যারা আমাদের এই ডেটা জার্নালিস্ট ফোরাম DJF এখানে যুক্ত হওয়ার জন্য আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং আজকের এই প্রেজেন্টেশনে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমরা আসলে কেন বাংলাদেশে আমরা ডেটা জার্নালিস্ট ফোরামটা শুরু করতে যাচ্ছি। এটা আসলে একটা টিম বলা যেতে পারে। এই প্ল্যাটফর্মে আমরা যে ডেটা জার্নালিজমের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব অ্যাজ এ লার্নার। আমরা সেগুলো বারবার শিখব, বারবার আলোচনা করব। আমরা হয়তোবা প্রয়োজনে দেশি কিংবা বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা ওয়ার্কশপেরও আয়োজন করতে পারি। সেই বিষয়গুলোতে আপনাদের পরামর্শ এবং যারা আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের সাথে এই প্ল্যাটফর্মকে যারা লিড দিবেন, তাদের পরামর্শ আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তো শুরুতেই আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের ডেটা ইনফো জুরের যে প্রেজেন্টেশন স্লাইডস আমাদের দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, সেটি একটু আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে কি? এটা কি অর্গানাইজেশন নাকি শুধুমাত্র জাস্ট একটা ভার্চুয়াল টিম? আমরা ডেটা জার্নালিস্ট ফোরামটা গঠন করছি বা প্রতিষ্ঠা করছি বাংলাদেশে এ নামে কিংবা এই বিষয়ের কোনো ধরনের প্ল্যাটফর্ম এর আগে ছিল না, আজ পর্যন্ত নেই বলেই আমরা জানি। আর 1 আগস্ট 2025 তারিখের এই দিনটি থেকেই আমরা আশা করব যে আমাদের DJF এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুরু হচ্ছে এবং পরবর্তীতে আমাদের হয়তো বা অনেক ধরনের ভার্চুয়াল এবং অফলাইন অ্যাক্টিভিটিস আসবে। সেগুলোতে আমরা তখনও আবারও হয়তোবা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের গোল, অ্যাডজেক্টিভ এবং আমাদের অবজেক্টিভ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হয়তোবা করব। তো এই টিমটা আসলে কেন প্রয়োজন? বাংলাদেশে যে মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তার সাথে এখন যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে মাল্টিমিডিয়া। এই প্ল্যাটফর্মগুলোতে মূলত ডেটা জার্নালিজম বা ডেটা ভিজুয়ালাইজেশনের প্র্যাকটিসটা ওইভাবে নেই। বাংলাদেশে গত 20 বছর আগে ইনফোগ্রাফিক্স ছিল না। নিউজের ক্ষেত্রে বর্তমানে পত্রিকায় যেটা ব্যবহার করছে যে ইনফোগ্রাফিক্স, সেটাও কিন্তু গত 15-20 বছর আগে ছিল না। অল্প কিছুদিন হলো যে কোনো একটা নিউজের যে নিউজ সেন্স, নিউজ ভ্যালুস, সেটাকে সেই ডেটা ইনফরমেশনগুলোকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা হয়। এবং এটা পত্রিকার ক্ষেত্রে হচ্ছে এবং টেলিভিশনেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, যেখানে গ্রাফিক্স ব্যবহার হচ্ছে, যেখানে ইনফোগ্রাফিক্স হচ্ছে, চার্ট, ডায়াগ্রাম সহ বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন আমরা দেখে থাকি। তবে সেটার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তবে সেটাকে আরও বেশি সাবজেক্ট ওরিয়েন্টেড করার জন্য আমাদের এখানে কোনো ধরনের একাডেমিক কিংবা নন একাডেমিক কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাইনি। আপনারা জানেন যে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে ডেটা জার্নালিজমটা কোর্স আকার হয়তো বা কিছু কিছু জায়গায় পড়ানো হয়, কিন্তু ডেটা জার্নালিজমকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে কিন্তু এখানে এখনও পর্যন্ত নেওয়া হয়নি। এবং বিজনেস জার্নালিজম, ইকোনমিক জার্নালিজম, এই বিষয়গুলো এখানে আসলে অত বেশি একাডেমিক জায়গাগুলোতে আমরা তেমনটা দেখতে পাইনি। হয়তো বা অদূর ভবিষ্যতে বাংলাদেশে সেটা আত্মপ্রকাশ করবে, বাংলাদেশে সেটা আসবে বা বাংলাদেশের একাডেমিক কোর্সগুলোতে সেটা যুক্ত হবে, এটা আমরা আশা করি। তো এই সব প্রেক্ষিতে, এইসব চিন্তার থেকেই আমরা মূলত ডেটা জার্নালিজম নিয়ে বাংলাদেশে কাজ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এটা আসলে ভিজুয়াল জার্নালিজমের আগ্রহের বিষয়, অর্থাৎ এখানে যারা ভিজুয়াল জার্নালিজম বিশ্বাস করে, যারা ভিজুয়াল জার্নালিজমকে পছন্দ করে, তারাই মূলত আমাদের এখানে টিম প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করবে, এটাই আমরা বিশ্বাস করি। আসলে ডেটা ইনফো জোর বা ডেটা ইনফোগ্রাফিক্স এবং জার্নালিস্ট, ডেটা জার্নালিস্ট, ইনফোগ্রাফিক জার্নালিস্ট এবং ইন জেনারেল যাদেরকে আমরা জার্নালিস্ট হিসেবে চিনে থাকি, তাদের সবারই কিন্তু ডেটা জার্নালিজমে অবদান রয়েছে বা অবদান রাখার মতো স্কোপ রয়েছে। আমাদের এই কোলাবোরেটিভ প্ল্যাটফর্মটাতে হয়তোবা কেউ কেউ যুক্ত হবে যারা ডেটা জার্নালিস্ট হিসেবে যুক্ত হবে, কেউ তাদের নিজস্ব বিট নিয়ে কাজ করে, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, ন্যাশনাল পলিটিক্স, বিজনেস, এ সকল বিটে যারা জার্নালিজমে বা মিডিয়া হাউসে কাজ করে, তারা হয়তোবা তাদের নিজস্ব ইন্টারেস্টের জায়গা থেকে আমাদের এখানে কোঅর্ডিনেশন করতে পারে। আবার
কেউ কেউ আছেন যারা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিজুয়াল স্টোরি টেলার হিসেবে কাজ করছেন, কেউ রিসার্চের কাজ করছেন ডেটা সায়েন্স কিংবা ডেটা অ্যানালাইটিক্সে, কেউ কোনো একটা স্পেসিফিক ডেটা ওরিয়েন্টেড বা ডেটা রিলেভেন্ট কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের সাথে আছেন। এদের সবাইকে নিয়েই মূলত আমরা এই প্ল্যাটফর্মটা করতে যাচ্ছি। এবং এক্ষেত্রে এটা একটা টিম না, এটা অ্যাকচুয়ালি একটা লার্নিং এবং ডুইং স্পেস। এখানে একই সাথে শেখা যাবে, প্র্যাকটিস করা যাবে, এবং আমরা এখানে কিছু একটা করে দেখানোর মতো একটা অবস্থা আমরা এই প্ল্যাটফর্মটাকে নিয়ে যেতে চাই। বিশেষ করে হয় এই যে আমাদের রিসেন্টলি আমেরিকা এবং বাংলাদেশের যে শুল্ক আলোচনা সেটার একটা পর্যায়ে এসে পৌঁছেছে। সর্বশেষ 20% ট্যারিফ বাংলাদেশের রপ্তানিকৃত যে পণ্যগুলো রয়েছে আমেরিকান মার্কেটে সেগুলোর উপরে ইউএসএ আরোপ করতে চাচ্ছে, এবং সেই রেসিপ্রোকাল ট্যারিফটার বিষয় নিয়ে যদি আমরা চাই একটা রিয়াকশান দিতে পারি, এবং এই রিয়াকশানটা কীভাবে আমরা দেব, যেহেতু এটা একটা ইকোনমিক ইস্যু, ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের একটা বিষয়, সেহেতু আমরা এটাকে চাইলে গ্রাফিক্যালি ইনফোগ্রাফিক্সের মাধ্যমে অথবা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। চাইলে এটাকে নিয়ে যত বেশি আমরা রিসার্চ করব, যত বেশি আমরা এটাকে সহজবোধ্য করে অডিয়েন্সদের বা যারা দর্শক রয়েছে, ভিউয়ার রয়েছে, তাদের উদ্দেশ্যকে সামনে রেখে তাদের বোঝার সক্ষমতা কিংবা তাদের যে নিউজ কনজিউম করার যে ক্ষমতা সেটাকে আমরা সামনে রেখে কিন্তু এটাকে আমরা রিয়াকশান আকারে জানাতে পারি। এটা যদি আমাদের এই ডেটা জার্নালিস্ট ফোরাম থেকে হয় তাহলে নিশ্চয়ই এটা একটা সুন্দর কাজ হবে, ভালো কাজ হবে। এবং এইভাবে যদি আমরা আমাদের দেশের যে কোনো ইস্যুতে আমরা যদি সেটাকে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে কিংবা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যদি আমরা সেটাকে সঠিক তথ্য দিয়ে, যে এখানে যেহেতু ফ্যাক্ট চেকিংটা এখানে একটা অবিচ্ছেদ্য অংশ, এই যে ডেটা জার্নালিজমে যেটা ফ্যাক্ট চেকিং একটা অবিচ্ছেদ্য অংশ, কাজে এখান থেকে যে নিউজগুলো আসবে সেগুলো ফ্যাক্ট চেকিং হয়েই আসবে। অর্থাৎ আমাদের ডেটা জার্নালিজমের মধ্যে থাকার এই একটা সুবিধা যে এখানে আসলে গুজব ছড়ানোর মতো কোনো স্পেস নেই। এখানে আপনি রিউমার ছড়াবেন সেটার কোনো সুযোগই নেই, কারণ এখানে কথা বলা হবে ডেটা দিয়ে, ইনফরমেশান দিয়ে, সো স্ট্যাটিস্টিক্স দিয়ে। কাজেই এখানে এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অপিনিয়ন, যেটা জার্নালিজমে যেটা সবচেয়ে গুরুচণ্ডালী টাইপের বিষয়, সেটা তো এখানে করার সুযোগই নেই, কারণ এখানে ডেটা কথা বলবে, ভিজুয়ালাইজেশন কথা বলবে, সেখানে জার্নালিস্ট নিজের অপিনিয়ন পুশ করবে এই সুযোগটা কিন্তু নাই। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে এই কোলাবোরেটিভ প্ল্যাটফর্মটা কত বেশি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরপরে আসি আমরা এই আমাদের গোলগুলো আসলে কি, লক্ষ্য কি, আমরা এই অর্গানাইজেশন থেকে কী করব, এই অর্গানাইজেশন আসলে উদ্দেশ্যটা কী, সেটা যদি আমি 4টা ভাগে ভাগ করে আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু আপনারা যারা আমাদের এখানে সঙ্গী হবেন, টিম প্লেয়ার হবেন, তারা তাদের পরামর্শ নিয়েই কিন্তু হয়তোবা পরবর্তীতে আমরা সেগুলো ঠিক করব, আরও সেগুলোকে এক্সপান্ড করতে পারি, অথবা আরও সেগুলোকে আমরা আরও মডিফাই করতে পারি। তবে আমি এখানে 4টা আমাদের ফান্ডামেন্টাল গোলস এখানে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে টাইপ বেসড, ওয়ার্ক বেসড, গ্রোথ এবং রেসপন্সিবিলিটি। টাইপ বলতে আমাদের অর্গানাইজেশনের টাইপটা হবে অ্যাকচুয়ালি স্কিল শেয়ারিং কমিউনিটি, এবং এই কমিউনিটিটাকে আমরা ফিজিক্যাল ফর্মে নিয়ে যেতে চাই, যেখানে একটা ইউনাইটেড জার্নালিস্টদের একটা কোরাম হতে যাচ্ছে। সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ক, আমাদের এখানে কাজ হবে ইমপ্যাক্টফুল ভিজুয়াল স্টোরি আমরা এখান থেকে উপহার দিতে চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা উপহার দিতে চাই। এবং এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যদি আমরা কোনো কিছু ভিজুয়ালি প্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের ডেটার ব্যবহার করতে হবে, এবং সেটার প্রেজেন্টেশনটা ভালোভাবে শিখতে হবে, এবং সেটা প্র্যাকটিস করতে হবে প্রফেশনাল ওয়েতে। থার্ডলি গ্রোথটা, আমাদের অর্গানাইজেশনের গ্রোথটা নির্ভর করবে আমাদের রিসার্চ বেসড ওয়ার্কশপ যেগুলো হবে, এর মাধ্যমে আমরা নিজেদেরকে যেভাবে ডেভেলপ করব, ঠিক একইভাবে আমরা আমাদের কমিউনিটির মাধ্যমে আমরা আমাদের দেশকেও কিন্তু একটা সুস্থ ধারার সংবাদ আমরা উপহার দিতে পারব। এবং লাস্টলি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। এই প্ল্যাটফর্মের কিছু রেসপন্সিবিলিটি থাকবে যেমন এই জাতির কাছে, তেমনিভাবে আমাদের এখানে যারা প্লেয়ার তাদের যে রোল তৈরি হবে সে রোলের উপর ভিত্তি করে আমরা এখান থেকে
সুযোগ পাবো। কোলাবোরেট অ্যাক্রস রোলস, অর্থাৎ যে যে বিষয়ে কাজ করতে আগ্রহী তাকে সেই বিষয়ে লিড দিতে আমরা সুযোগ করে দেব। এর ফলে কী হবে, আমরা তার কাছ থেকে সেই রিলেভেন্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা পাব, নিত্য নতুন বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারব। এরপরে আসি আমরা কোর ফোকাসটা আসলে আমাদের এই প্ল্যাটফর্মে কী হবে। ডেটা জার্নালিস্ট ফোরাম, ডেটার জন্য তাদের আসলে কি হবে সেটা আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আমি এখানে মোটা দাগে 5টা বিষয়কে ফোকাস করেছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সেমিনার করা। আমরা ওয়েবিনার অথবা সেমিনারের মাধ্যমে কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে নিতে হবে। এবং অনেকে হয়তো বলতে পারেন যে এখানে আমাদের অর্থায়নের একটা বিষয় আছে, একটা অর্গানাইজেশনকে চালানোর জন্য, একটা প্ল্যাটফর্ম চালানোর জন্য। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা ক্লাইমেট অ্যাকশন যে ফিজিবিলিটি সেটাতে আমরা বিশ্বাস করি এবং আমরা পেপারলেস অর্গানাইজেশন হিসেবে আমরা নিজেদেরকে আপাতভাবে এবং আগামী দিনেও আমরা সেটাকে এস্টাবলিশ করতে চাই যে পেপারলেস অর্গানাইজেশন, যেখানে আমরা অনেক কম খরচে আমাদের অর্গানাইজেশনটাকে লিড দিতে পারবো। সো আমাদের সেমিনার এখন ওয়েবিনার ফর্মেও হতে পারে। আমাদের ডেটা জার্নালিজম, যেটা আমাদের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য, আমাদের এই মানে প্ল্যাটফর্মটা তৈরির উদ্দেশ্য, এখানে টিম প্লেয়িংয়ের উদ্দেশ্যটাই হচ্ছে ডেটা জার্নালিজম নিয়ে কাজ করা। মানে প্রত্যেকটা পার্টি কিন্তু ইকুয়ালি আমরা ফোকাস করব। সেমিনার, ওয়েবিনার, ডেটা জার্নালিজম, মাল্টিমিডিয়া স্টোরি টেলিং, ইনফোগ্রাফিক্স, বিশেষ করে ভিজুয়াল রিপোর্টস এবং ডেটা ভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা জিনিসই একটা একটার সাথে জড়িত এবং এগুলো নিয়ে আমরা মূলত ফোকাস করব। এরপরে যদি আসি যে টিম স্ট্রাকচারটা কী হবে, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার থাকে, অর্গানোগ্রাম থাকে। আমাদের এখানে অর্গানোগ্রামটা হবে অ্যাজ ইকুয়াল, সবাই সমান দায়িত্ব বন্টন করে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। কোঅর্ডিনেটর হিসেবে সবাই কোঅর্ডিনেশন করবে, কোলাবোরেট করবে। কেউ হয়তো বা তার নিজের আগ্রহের জায়গা ডেটা জার্নালিজম সেখানে কাজ করবে, কেউ ইনফোগ্রাফিক জার্নালিজমে কাজ করবে, কেউ ভিজুয়াল জার্নালিজমে কাজ করবে, কেউ মাল্টিমিডিয়া জার্নালিজম, কেউ ফ্যাক্ট চেকিং জার্নালিজম, কেউ রিসার্চ জার্নালিজম, কেউ ইকোনমিক জার্নালিজম অথবা বিজনেস জার্নালিজম অথবা এআই জার্নালিজম। এগুলোতে তারা নিজ নিজ কাজ করতে পারবে। আসলে আমরা কিভাবে কাজ করব, যে কাজগুলোর কথা আমরা বলছি এগুলো আমরা কিভাবে করব, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাস্ক বেসড আর একটা হচ্ছে টক্স বেসড। টাস্ক বেসডগুলো হবে মডিউলের মাধ্যমে। আমরা হয়তো বা 2-3 মাসের কাজগুলোকে অ্যাসাইনমেন্ট আকারে ট্র্যাকিং করা শুরু করব, যেখানে যার যে রোল আছে সে রোল অনুযায়ী সে ওই টাস্কগুলো কমপ্লিট করবে এবং সেগুলো সাবমিট করবে এবং সেগুলো আমরা চেষ্টা করবো যে সেগুলোকে কীভাবে মেইন স্ট্রিম মিডিয়াতে নিয়ে আসা যায়। এবং সেগুলো টাস্ক বেসড এবং কোলাবোরেটিভ প্রজেক্ট আকারে হতে পারে, উইকলি বাই-উইকলি চেক ইনস আকারে হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ব্যবহারের মাধ্যমে গুগল ডক্স, ট্রেলো এটসেট্রা বিভিন্ন মাধ্যমে আমরা সেই মডিউলটা কমপ্লিট করতে পারি। এছাড়া টক বেসড যেটা ডায়ালগ আকারে হবে ওয়েবিনার সেমিনারের মাধ্যমে, যেখানে আমরা বিভিন্ন বিষয়ের ফ্লেক্সিবিলিটি নিয়ে, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এবং লার্নিং নিয়ে আমরা কথা বলবো বা রিয়াকশান দেব। এরপর আসে আমাদের আপকামিং অ্যাক্টিভিটিস কী হবে। আমাদের এখানে যারা যুক্ত হবে তাদের আমরা সিভি চেয়েছিলাম, যার মাধ্যমে আমরা আমাদের রোলগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এবং স্কিলস ম্যাপিং করতে পারি। এবং রোলগুলো যদি ম্যাচিং করে তাহলে আমরা সেক্ষেত্রে স্টোরি পাইলট শুরু করব। পাইলটিংটা শুরু হতে পারে আগস্ট থেকে এবং আমাদের পরবর্তী ওয়ার্কশপ, আমাদের আরও ওয়েবিনার হবে, সেখানে আমরা ইন্টারাকশান, কোলাবোরেশন করতে পারবো। এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আপনাদের কাছ থেকে যে প্রশ্ন উত্তরগুলো পাবো সেখান থেকেই আমাদের আরও নতুন নতুন আইডিয়া আসবে, অপিনিয়ন আসবে। আমরা আপনাদের পরামর্শের ভিত্তিতেই কিন্তু এই অর্গানাইজেশনটাকে সাজাতে চেষ্টা করব। কাজেই আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এই যাত্রায় সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাই এবং আমরা আশা রাখি যে আমাদের আগামী দিনের পথ চলা অনেক মসৃণ হবে, সহজ হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই ইউনিটিটাকে ধরে রাখবো। তেমনিভাবে এটাকে আমরা আরও প্রোডাক্টিভ ওয়েতে কীভাবে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে সবাই নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।